তারেক রহমান যখন বাংলাদেশে আসার আগে তিনি সারা বাংলাদেশে ওনার দায়িত্বশীল নেতা কর্মীদের ঢাকা খামারবাড়িতে একটা সিরিজ কর্মশালার আয়োজন করেন। যে কর্মশালায় আমাদের জেলার আহ্বায়ক সদস্য সচিব মহোদয়রাও অংশগ্রহণ করেছেন। আমিও আমার সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে 8টি প্রায়োরিটি ওনারা নির্ধারণ করেছেন, যেগুলি ইতিমধ্যে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি কার্ড। সেটা হচ্ছে যে নারী উন্নয়নে বিএনপির একটা যুগান্তকারী উদ্যোগ। সেটা হচ্ছে আমাদের প্রান্তিক পর্যায়ে যেসব পরিবারগুলি এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, যাদের কর্মসংস্থান নাই, যাদের খাদ্যাভাব তৈরি হয় এবং অভাব যাকে বলে অভাবগ্রস্ত হয়। এই অভাবগ্রস্ত হওয়ার পরেই এটা ম্যাক্সিমাম হচ্ছে যে কৃষিজীবী পরিবারগুলি এই অবস্থার মধ্যে নিপতিত, যাদের নিজস্ব কোনো জমি জমা নাই। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশের কৃষক তার জমি হারায়, যে উৎপাদনের ন্যায্য মূল্য পায় না, সে সার বীজ কীটনাশক চড়া দরে সে কিনতে পারে না। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সে যে জিনিসটি উৎপাদন করে সেটা যখন সে বাজারে বিক্রি করতে যায় এটার মূল্য পায় না, কিন্তু বাজার থেকে যখন তার খাদ্য সে কিনতে যায় তখন সে কিন্তু অতিরিক্ত মূল্যে কিনতে হয়। এই যে একটা জীবনের চক্রের মধ্যে আমাদের দরিদ্র শ্রেণীর মানুষ আটকে গেছে। এর মধ্যে নদী ভেঙে যায়, সন্তান কোথায় চলে যায়, সন্তানের বিয়ে, পড়ালেখা তো দূরের কথা। এই যে তার খাওয়ার চিন্তাটা, যে দুমুঠো খাবা, তার অন্ন বস্ত্র বাসস্থান শীর্ষে আমার মৌলিক মানবাধিকার অধিকারের মধ্যেই এটা একটা অন্যতম অধিকার, যে আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারবো। তো এই বিষয় নিয়ে আমরা যেটা পরিকল্পনা আমাদের, যে একটা ফ্যামিলি কার্ড করা হবে, প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যেরকম চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত এবং নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। এটা আমরা যেটা বুঝাতে চাই, যে এটা আমরা করতে চাই যে পরিবারের প্রধান যিনি নারী, আসলে সংসার কিন্তু নারী চালায়, পরিবারের যিনি নারী প্রধান আছেন তিনি সংসারটা চালান। উনার নামে, যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নামেই একটা ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ডে যে যারা স্বাবলম্বী আছে তারা গ্রহণ করবে না, যাদের দরকার তারা গ্রহণ করবে। এই ফ্যামিলি কার্ডের মধ্যেই তার যাবতীয় সকল ডাটা, তার নাম, তার কার্ড নাম্বার, তার মোবাইল নাম্বার এবং তার একটা নাম্বার থাকবে। এই নাম্বারের মধ্য দিয়ে সে একটা প্রত্যেকটা, যেটা ভারতের কলকাতায় আছে অনেকেই জানেন যে সেটা আধার কার্ড বলে, সেটাকে এটা ব্যাপক জনপ্রিয় আধার কার্ড। এখন আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা, তারা ফেসবুকে সামাজিক গণমাধ্যমে এই ফ্যামিলি কার্ড নিয়ে চরম একটা অবস্থা খারাপ হবে। আমি কালকেও দেখলাম যে একটা দলের আমি যে ফ্যামিলি কার্ড মাথার মধ্যে একটা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের ক্রিটিক যেটা ওনারা করছেন, যে ফ্যামিলি কার্ডের বিপরীতে আপনারা কি করবেন সেটা আপনারা বলেন, কিন্তু আপনারা এটা না বলে আপনারা বলেন যে আমরা কোনো কার্ড দিব না, আমরা এই করবো না। কার্ড আপনারা দিচ্ছেন, সেটা হচ্ছে যে আপনারা বেহেশতে যাবার কার্ড দিচ্ছেন। এই বেহেশতে যাবার কার্ডটা আপনি কিন্তু একজন মুসলমান হিসেবে দিতে পারেন না। আমাদের নেতা হারুন রশিদ আজাদ এটা একটা হাদিস সহ ব্যাখ্যা করে বক্তৃতা করেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস থেকে তিনি বলেন, তাহলে আপনি তো বিপরীত কথা বলছেন। আপনি চিন্তার বিপরীতে আরেকটা চিন্তা হাজির করেন। আমরা যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি, আবার কালকে 14 গ্রামের এক বক্তৃতা বললেন যে আমেরিকান দূতাবাস থেকে আমাদেরকে বলার কারণে আমরা সরমনাইকে বের করে দিচ্ছি। তাইলে আপনি নিজে আমেরিকান দূতাবাস আপনাকে ক্ষমতায় বসে দেবে। আপনি আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস রাখেন না, আপনি এখন রাখছেন কার উপরে? আমেরিকান দূতাবাস আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে।
এই একটা অবস্থা এখন ওরা মরছেন। কিন্তু আমাদের এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, আমাদের নেতারা আছেন, আমি আর বাড়াবো না। আমেরিকা যার বন্ধু হয় তার কিন্তু কোনো শত্রুর দরকার হয় না। এটা টের পাবেন 12 তারিখের পরে। তো এখন এই কার্ডটা আমরা, সবচেয়ে কঠিন প্রশ্ন আমাদের যারা ক্রিটিক করেন তারা বলেন যে এটা বাস্তবায়ন আপনার যে প্রশিক্ষিত সেই কর্মী আছে কিনা, আপনি আপনার দলের কর্মীদেরকে এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবেন কিনা, আমাদের যে দুর্নীতিগ্রস্ত সমাজ সেখানে পারবেন কিনা। আপনারা জানেন যে এই কিছুদিন আগে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল অনিক রায়দের নেতৃত্বে এনপিএ। তো তারা তারেক রহমানের সাথে দেখা করতে গেছিলেন গুলশান অফিসে। কালকে অনেককে যে এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের রাজনীতির জন্য, আমাদের প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। এই পদক্ষেপ বাস্তবায়ন, আমরা বিএনপির দল হিসেবে এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকার অবশ্যই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাস্তবায়ন করবেন। সবাইকে ধন্যবাদ।